যদি তোমাকে বলি একজন সাধারণ বাস ড্রাইভারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার পাহাড়, তুমি কি বিশ্বাস করবে? এমনই এক অবিশ্বাস্য সত্য ঘটনা ঘটে গেছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমে। কোনো নামী কোটিপতি ব্যবসায়ী বা কোনো বড় চাকুরি নন, একজন সাধারণ প্রাক্তন সরকারি বাস চালকের বাড়িতে যখন পুলিশ হানা দিল, তখন ঘরের ভেতরের দৃশ্য দেখে ওখানকার সমস্ত অফিসার চমকে যায়। ঘরের গোপন লকারের আলমারি খুলতে এক ঝটকায় বেরিয়ে এলো নগদ প্রায় 28.5 কোটি টাকা এবং তার সাথে 15 কেজি খাঁটি সোনা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায়। সেখানে ওই প্রাক্তন বাস ড্রাইভারের বাড়িতে যখন তল্লাশি চালানো হয়, তখন পুরো এলাকায় শোরগোল পড়ে যায়। বাড়ির মালিক মিনার মন্ডল নামে এক ব্যক্তি, যিনি কয়েক বছর আগেও সাধারণ বাসের স্টিয়ারিং ধরে জীবন চালাতেন। খবর অনুযায়ী চাকরি ছাড়ার পরই তিনি হঠাৎ করে খুব গোপনে বালি আর পাথরের অফলাইন ব্যবসায় হাত দেন এবং রাতারাতি নাকি নিজের ভাগ্য বদলে ফেলেন। পুলিশ যখন তার ঘরের ভেতরে ড্রয়ারগুলো খোলে, তখন নোটের বান্ডিলগুলো দেখে সবারই চোখ ধাঁধিয়ে যায়। নগদ 28.5 কোটি টাকার পাশাপাশি সেখান থেকে উদ্ধার হয়েছে 1 কেজি ওজনের 14টি সোনার বার এবং 100 গ্রামের 10টি সোনার বিস্কুট, যার বাজার মূল্য প্রায় 21.5 কোটি টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, জাস্ট একটা সাধারণ মানুষের ঘরে এত কোটি কোটি টাকার সাম্রাজ্য হঠাৎ তৈরি হলো কিভাবে? তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই বিপুল সম্পত্তি আসলে খনি ও খাদানের বেআইনি কারবারের মাধ্যমে অত্যন্ত গোপনভাবে জমানো হয়েছিল। এটাই তদন্তকারীদের আসল অনুমান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে মিনার মন্ডলকে গ্রেপ্তার করেছে। তার সাথে এই বিপুল পরিমাণ কালো টাকার উৎস এবং এর পেছনের আসল শিকড় কোথায়, তার অফিসিয়াল তদন্তও শুরু করেছে পুলিশ। কোনো রকম তাড়াহুড়ো না করে প্রশাসন এখন এই পুরো ঘটনার ভেতরের আসল কারণটা জানার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সাধারণ মানুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে সততার সাথে 2 পয়সা ইনকাম করতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে কিছু মানুষ বেআইনি উপায়ে কোটি কোটি টাকার পাহাড় বানাচ্ছে।